হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে আছে 4620 মডেল একটি ডিপ সি কন্ট্রোলার। আর আজকে আমরা দেখব কিভাবে এটার মাধ্যমে স্টপ সলিনয়েড কনফিগার করতে হয়। তো আমাদেরকে সাহায্য করবেন আমাদের ওয়াসিম ভাই। তো ভাই সেটিংটা একটু দেখিয়ে দিন আমাদেরকে। তো প্রথমত আমাদেরকে প্রেস করতে হবে স্টপ বাটন এবং অটো বাটন। ওকে, তারপরে আমরা যাব ও আপ অ্যারো বাটনে ক্লিক করে 409 নাম্বার অপশনে। ওকে, 400তে আসলাম, তারপর প্লাস বাটনে ক্লিক করে আমরা যাব 9 নাম্বার অপশনে। ওকে, 9 নম্বর অপশনে আসার পরে আমরা একবার অটো বাটনে ক্লিক করব। অটো বাটনে যখনই ক্লিক করব তখন এটা ব্লিঙ্ক করবে। তারপরে আমরা প্লাস বাটনে ক্লিক করে 20টাকে করে দেব 30। ওকে, 30 করার পরে একবার আমরা অটো বাটনে ক্লিক করব। বাস, এবারে আমরা যাব 10 নম্বরে। 410-এ যাওয়ার জন্য আমরা কী করব, 400 নম্বর সিরিয়াল আবার আসবো। আসার পরে প্লাস বাটনে ক্লিক করে আমরা 10-এ যাব। 10-এ যাওয়ার পর এটা 0 আছে, 0ই থাকবে। তারপরে আমরা আবার একটা অটোতে ক্লিক করব, অটো বাটনে। ওকে, অটো বাটনে ক্লিক করলে এটা 0ই থাকবে। তারপরে আমরা যাব 500 নাম্বার সিরিয়ালে। 500-তে যাওয়ার পরে 512-তে যাব আমরা। ওকে, 512-র কাজটা আমি বলে রাখি। এটা হলো আমাদের স্টপ সলিনয়েডটি কতক্ষণ ধরে থাকবে। তারপর একবার অটো বাটনে ক্লিক করব। তারপরে এই সময়টাকে আমরা প্লাস বাটনে ক্লিক করে একটা একটা করে সিঙ্গেল প্রেস করে আমরা 10 করে দেব। আমরা 10 সেকেন্ড করে দেব, যাতে করে আমাদের ইঞ্জিনটা স্টপ সলিনয়েডটা 10 সেকেন্ড ধরে রাখে এবং আমাদের ইঞ্জিনটা সম্পূর্ণভাবে বন্ধ হয়। ওকে, এবার অটো বাটনে ক্লিক করে আমরা অটো বাটনে লং প্রেস করে থাকবো কিছুক্ষণ। ওকে, যখনই আমরা অটো বাটনে লং প্রেস করে থাকবো তখন আমাদের হোম মেনুতে নিয়ে আসবে। আমাদের স্টপ সলিনয়েড কনফিগার করা শেষ। আমাদের কনফিগার করা শেষ হলো, একটা প্রশ্ন থেকেই গেল, আমরা কত নম্বর পোর্টে এটির কানেকশনটি দেব। আপনারা কন্ট্রোলারটির পিছনে ভালোভাবে খেয়াল করে দেখবেন যে 8 নাম্বার একটি পিন, আর আমাদের এই 8 নাম্বার পিনটি হচ্ছে স্টপ সলিনয়েডের। এখানে আপনি স্টপ সলিনয়েডের তারটি লাগিয়ে দিলেই স্টপ সলিনয়েড তার কার্যক্রম শুরু করবে। আশা করি আপনি শিখতে পেরেছেন কিভাবে নতুন কন্ট্রোলারের মাধ্যমে স্টপ সলিনয়েডকে কনফিগার করা হয়।